রাম রাম বন্ধুরা, অবশেষে আমরা চলে এলাম গন্তব্যস্থলে আমাদের। তো এটা ছিল ভ্যাকমেট ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড। তো আমাদের রাত্রে যেহেতু গাড়ি নিয়ে এসেছি, রাত্রে থেকে চালান দেওয়া ছিল। সকাল সকাল সিকিউরিটি ডেকে এন্ট্রি করে আমাদের দুটো গাড়িকেই ঢুকিয়েছিল। তো প্রথমে কেদারনাথকে আনলোডিং পয়েন্টে রাখা হলো যাতে ওরটা আগে খালি হয়। আর আমাদের গাড়ির মধ্যে যে মালটা ছিল পাউডারটা ঠিক ওই টেলারের মধ্যে যেভাবে ছিল ওইভাবে। তো সকাল সকাল আমাদের গাড়ির মধ্যে ভেজানো ছিল ভুসি। তো ভুসি আমরা সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়ার পরে কেদারনাথের প্রথমে খালি হয়ে যায়, তো খালি করেও চলে গিয়েছিল আবার কাঁটা করতে, যাতে আমরা এসেছি এখানে কাঁটা করে লোড গাড়ি, আবার খালি পয়েন্টে খালি গাড়ি। তো এখন লেগে গেছে আমার কৈলাস এক্সপ্রেস। তো কৈলাস এক্সপ্রেসের লাগার পরে আপনাদেরকে তিরপলের ওপরে ঠিক মালটা দেখাচ্ছি যে এই রকমই আমাদের মিৎসুমিসি হলদিয়া থেকে লোডিং হয়ে এসেছে। আর এটা হচ্ছে আমাদের চালান যেটা বলে। তো চালানের মধ্যে লেখা আছে অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় যাচ্ছে এবং মালের ভ্যালু। আমাদের গাড়িতে ছিল কৈলাস এক্সপ্রেসে 24 বস্তা ওই রকমই, আর কেদারনাথে ছিল 29 বস্তা। যেহেতু ওটা 16 চাকা আর আমাদের ছিল 14 চাকা, এবং এর একটা বস্তার দাম আছে প্রায় 70 থেকে 75 হাজার টাকা ভ্যালু প্রায় পড়ে। তো আমাদের প্রায় চালানটাতে আপনাদেরকে আগে দেখাচ্ছি। তো এই যে লেখা রয়েছে এইখানটায় যে দেখো ভ্যাকমেট ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড। তো এইখানে আমাদের আসতে হয়েছে ইউনিট 5-এ ইন্দোরের, ঠিক আছে। আর ইন্দোর অ্যাকচুয়ালিও নয়, ইন্দোরের একটা ধার বলে একটা জায়গা রয়েছে তারই কাছাকাছি। তো আমাদের গাড়ির পয়েন্টে মানে আনলোডিং পয়েন্টে লেগে গিয়েছিলো, এবং এর পিছনে যে প্লেটটা রয়েছে এইটা একটা হাইড্রোলিক সিস্টেম রয়েছে, আর ওইটা তার সুইচ আছে, অপারেটিং করা হয়। আর ওখান থেকে ফোরক্লিন নিয়ে ডাইরেক্ট এখানে আনলোডিংয়ে তার যেভাবে রাখে মানে স্টক দিয়ে স্টক করে আর কি যেটা বলে, সেইভাবে এখানে রাখা হয়। চলো ধীরে ধীরে আপনাদেরকে পুরো আমাদের কীভাবে ট্রাক খালি হলো না হলো কীভাবে সব কিছু হলো দেখাচ্ছি। তো অনেকটা মাল আমাদের খালি হয়ে গিয়েছিলো, আর আমাদের মাঝখানে অ্যাকচুয়ালি ফোরক্লিন খারাপ হয়ে গিয়েছিলো। ওর যে মোটরটা থাকে সেই মোটরটা ফলস খেয়ে যাচ্ছিলো। এইভাবে মালটা আনলোডিং হয়ে যায়। এবং এই লোহার প্লেট কেন বেছাতে হয়, আমাদের যেহেতু এই গাড়িগুলো ফলে চালানো হয় তার জন্য লোহার প্লেট মারানো থাকে না আমাদের গাড়ির নিচে, কাঠের তক্তা মারা থাকে, মানে মোটা মোটা শাল কাঠের। তো সেইটার জন্য আমরা লোহার চাদর বেছাতে হয়েছিল। তো লোহার চাদরটা বেছানোর পরে মাল খালি হয়ে যাওয়ার পরে আমরা নিচে পেপার ছিল ওগুলোকে গুছিয়ে নিয়ে চালান নিয়ে আমরা স্টোরে গিয়েছিলাম। স্টোরে থেকে ডাইরেক্ট কাঁটাতে এসে আনলোড মানে একটা গাড়ির ওজন করে ওইটা নিয়ে চালান নিয়ে চলে গিয়েছিলাম স্টোরে। স্টোর থেকে আমরা রিসিভিংটা বানিয়ে নিতে হয় যে এত টন মাল আমরা খালি করেছি। ওখান থেকে গাড়িতে হয়ে আমরা সোজা গেটের দিকে রওনা দিলাম। গেটটা ছিল এই সোজা পুরো স্ট্রেট। তো স্টেটের কাছে ওখানে সোজা গিয়ে আমি সিকিউরিটির কাছে আমার গেট পাস দিলাম আর পাস করালাম, আর গাড়িকে ডেকে নিলাম। চলো হয়ে গেছে আমাদের। তো আমার এই ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। আর পিবি ট্রাভেল বয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর সামনে রয়েছে কেদারনাথ এক্সপ্রেস আর পিছনে কৈলাস। তো আমরা রেডি হচ্ছিলাম যে কোথায় প্রোগ্রামটা করব আর কিসে যাব। চলো লোড করব আমরা কমলা লেবু। তো কমলা লেবুর আপনাদেরকে সব ডিটেলস দেখাবো নেক্সট ভিডিওয়ে। টাটা বাই বাই, ভালো থাকবেন।